গেস্ট আসবে বাড়িতে 20 জনের মতো। রাইস করে রাখবে, মাংস আনা আছে, মাটন কষা করবে, ডাল করবে আর ফিশ ফ্রাই আর স্যালাড কেটে রাখবে। আমি একটু বেরোচ্ছি, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে তো কথা বলতে হবে। তুমি আমার যে ক্ষতি করে দিয়েছো তা তো কম্পেনসেট করার ক্ষমতা তোমার নেই। তোমার পরিবারের সবকিছু বিক্রি করে দিলেও সে টাকা উঠবে না। দুপুরে যেন লাঞ্চ সবার জন্য রেডি থাকে। এসো মিতা, চলো মেঘনা। তুমি আমার যে ক্ষতি করে দিয়েছো তা তো কম্পেনসেট করার ক্ষমতা তোমার নেই। প্রিয়ম, বলছি কি তুমি তোমার দোকানে চলে যাও, আমি সব রান্না বান্না করে নিচ্ছি। পারবে না তুমি? আরে বাবা আমি পারবো, তুমি যাও না। বললাম না পারবে না। 20 জনের মতো রাইস হবে। এত বড় হাঁড়ি নামিয়েছো কোনোদিন? না, তা নামাইনি। তাহলে তাহলে পারবে কি করে? আরে বাবা আমি করে দেবো, তুমি যাও তো দোকানে যাও। দোয়েল, বাপি চল এখান থেকে। মানে বাপি চল বলছি এখান থেকে, আমরা এখন বেরোবো। বেরোবো? কোথায়? সঞ্জিতা আর তোকে নিয়ে আমি একটু বেরোবো। কিন্তু বাপি ওর ব্যবসার ক্ষতি হবে, ও সবে দোকানটা দিয়েছে। ছাড় তুই, চল এখান থেকে, চল। হ্যালো। হ্যালো, হ্যাঁ বৌদিমণি, তুমি কোথায়? আমি তো বাড়িতে। আরে বৌদিমণি তুমি চলে এসো। আরে মস্ত এক অর্ডার এসেছে। এক বাবু এসছে মস্ত বড় গাড়ি করে, 1 লক্ষ টাকা দিচ্ছে। শাড়ির ওপরে নিখুঁত হাতের কাজ রাখবে, ওই জামদানির ওপরে কাজ, কাঁথা স্টিচের ওপরে কাজ, তারপরে ওই চোরের কাজ। আমি তো অত সব বুঝি না। তুমি এসো এসো, শিগগিরই এসো। 1 লক্ষ টাকার অর্ডার? আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি।